দর্শক, এই চ্যানেলটিতে আমরা সব ধরনের নিউজ দেওয়ার চেষ্টা করি, তবে সবার আগে প্রাধান্য দেই পুরুষের অধিকারের কথা, পুরুষ নির্যাতনের কথা। কারণ পুরুষের অধিকারের কথা তুলে ধরার জন্য, পুরুষ নির্যাতনের কথা বলার জন্য তেমন কোনো মাধ্যম দেশে নেই। সে হিসাবেই আমরা এই চ্যানেলটিতে পুরুষের অধিকারের কথা, পুরুষ নির্যাতনের কথা তুলে ধরার চেষ্টা করি, যাতে মানুষজন সচেতন হয় এবং পুরুষ তার অধিকার পায়। আজ 22 ডিসেম্বর 2024। গতকালকে আরটিভির একটি সংবাদ, আরটিভি সহ অন্যান্য চ্যানেলগুলোও যে সংবাদটি প্রচার করেছে যে নোয়াখালীর হাতিয়া উপজেলার গামছাখালী গ্রামে নাসিমা আক্তার নামের এক নারী বিয়ের দাবিতে অনশন করছেন। তার হাতে বিষের বোতল, লোকজন তাকে দেখতে আসছে। তিনি বলছেন যে যদি তাকে বিয়ে না করা হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন, কিন্তু তার প্রেমিক পুরুষ লাপাত্তা, তার পরিবারও লাপাত্তা। পুলিশ পাহারায় তিনি রয়েছেন, থানা থেকে তাকে পাহারা দিচ্ছেন যদি আত্মহত্যা করে ধরে। এজন্য তিনি সুবিচার চাইছেন। তিনি নাকি এই যুবকের জন্য স্বামীকে ডিভোর্স দিয়েছেন। গার্মেন্টসের চাকরির সুবাদে তার সাথে পরিচয় হয়েছে, 3 বছর প্রেমের সম্পর্ক করেছেন, শারীরিক সম্পর্ক হয়েছে বহুবার। এখন তিনি সুবিচার চাইছেন। কিন্তু কথা হলো, তিনি যে স্বামীর চক্ষুর আড়ালে, স্বামীর দূরে থাকার সুবাদে কিংবা স্বামীর চক্ষুর আড়ালে তিনি বাসায় নিয়ে ছেলেটির সাথে যে অনৈতিক সম্পর্ক করছেন, অবৈধ মেলামেশা করছেন, তার শাস্তি কী হবে? স্বামী থাকার পরেও তিনি যে পরকীয়ায় জড়িয়েছেন, তার বিচার কে করবে? যদি পরকীয়ায় নারীর শাস্তির বিধান করা হতো, যদি তার স্বামী সুবিচার পেত, তাহলে কিন্তু আজকে আমরা এই অংশের মতো এই দৃশ্য আমরা দেখতাম না। আগে নারীর বিচার করা হোক, যে তিনি কেন তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন, স্বামী থাকার পরও তিনি কেন পরকীয়ায় জড়ালেন। যদি আগের এই নারীদের বিচার হতো, তাহলে এই অংশের মতো সিস্টেম, পদ্ধতি, এগুলো আমরা দেখতাম না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।